নমস্কার। মঙ্গল 230 দিন পরে তার গোচর বা ট্রানজিট ঘোরাচ্ছে। মঙ্গল আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনার সপ্তম ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে অষ্টম ভাবে। মঙ্গলের এই গোচর যা মকর রাশির জাতক জাতিকারা কি ফল পাবে, স্পেসিফিক আপনার ক্ষেত্রে শুভ না অশুভ, অষ্টমে মঙ্গল জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, মঙ্গল কিভাবে 230 দিন পরে ট্রানজিট বা গোচর করছে। মনে তো প্রশ্ন আসতে পারে, যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ 45 থেকে 55 দিন পর্যন্ত থাকতে পারে, আর বক্রি হলে মঙ্গল 80 থেকে 85 দিন কিংবা 90 দিন পর্যন্ত থাকে। সেখানে মঙ্গল কিভাবে 230 দিন পরে ট্রানজিট ঘটছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 20 অক্টোবর 2024 মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্ট্রান্স করেছিল। 20 অক্টোবর 2024। তারপর মঙ্গল আর কোনো ট্রানজিট বা গোচর ঘটায়নি। মঙ্গল 7ই ডিসেম্বর 2024 কর্কট রাশিতে বক্রি হয়ে যায় 20 অক্টোবর পর। এবার মঙ্গল এই বক্রি অবস্থায় 21 জানুয়ারি 2025 বক্রি অবস্থায় 21 জানুয়ারি 2025 কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যায়, ব্যাকে চলে যায়। আবার মঙ্গল এরপর মঙ্গল 24 ফেব্রুয়ারি 2025 মিথুন রাশিতে ডাইরেক্ট, অর্থাৎ বকরি থেকে ডাইরেক্ট বা মার্গী হয় 24 ফেব্রুয়ারি 2025। তারপর মঙ্গল 3রা এপ্রিল 2025 পুনরায় কর্কট রাশিতে এন্ট্রান্স করে, মিথুন রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশি। অর্থাৎ 20 অক্টোবর থেকে 3রা এপ্রিল পর্যন্ত একটা বক্রি মার্গী হয়ে কর্কট রাশি ছিল, এবং 3রা এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করছে। অর্থাৎ দেখছেন আমরা, এটা থাকছে কত, 20 অক্টোবর থেকে 6 জুন, দীর্ঘ 230 দিন পরে 7ই জুন 2025 রাত্রি দুটোর সময় তার ট্রানজিট বা গোচর ঘটাচ্ছে। অর্থাৎ 230 দিন পরে ট্রানজিট ঘটছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, মঙ্গল এই যে সিংহ রাশিতে এন্ট্রান্স করছে, অর্থাৎ আপনার সপ্তম থেকে অষ্টমে চলে যাচ্ছে, এবার অষ্টমে এই মঙ্গল কতদিন থাকবে, মনে তো প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 7ই জুন 2025 ট্রানজিট করছে বা এন্ট্রান্স করছে। 7ই জুন 2025 থাকবে 28 জুলাই 2025 পর্যন্ত। অর্থাৎ 7ই জুন থেকে 28 জুলাই 2025 পর্যন্ত মঙ্গল আপনার অষ্টমে থাকছে। এই যে মঙ্গল তারপরে কোথায় চলে যাচ্ছে, 29 জুলাই 2025 মানে সিংহ রাশি ত্যাগ করে চলে যাবে কন্যা রাশিতে। মঙ্গল এই যে 52 দিন, এই যে মঙ্গল 7ই জুন থেকে 28 জুলাই 52 দিন, যা মকর রাশির ক্ষেত্রে শুভ না অশুভ। এবার মঙ্গল সম্বন্ধে এই যে গোচর কি ফল পাবেন জানার আগে মঙ্গল সম্বন্ধে 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপনা করি, তাহলে ভিডিওটা আরো তথ্যবহুল বলে মনে হবে এবং ভিডিওর দ্বারা আপনি একটা উপকার পাবেন। রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে, সেটা হচ্ছে মঙ্গল। আর রাশিচক্রে মঙ্গলকে দুটো ঘরের অধিপতি করা হয়েছে। কি, এক হচ্ছে মেষ, দুই হচ্ছে বৃশ্চিক রাশি। যদিও একটা ঘরকে পজিটিভ ঘর, একটা ঘরকে নেগেটিভ ধরা হয় মঙ্গলে। মঙ্গল যে রাশিতে উচ্চস্থ হয় সেটা হচ্ছে মকর রাশি, আর নিচস্থ হচ্ছে কর্কট রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে। তাহলে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ সেটা জানতে পারলেন। মঙ্গলের সঙ্গে গ্রহদের সম্পর্ক কেমন, মঙ্গলের সঙ্গে সূর্য, চন্দ্র আর বৃহস্পতি, এই যে 3টে প্ল্যানেট আছে, এই 3টে প্ল্যানেটের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই মিত্র, সূর্য, চন্দ্র, বৃহস্পতি। মঙ্গলের সঙ্গে শুক্র আর শনি, এই যে দুটো প্ল্যানেট শুক্র শনি, এই শুক্র শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক না মিত্র না শত্রু, মঙ্গল এদেরকে সমচোখে দেখে। মঙ্গল যে প্ল্যানেটটাকে সব থেকে মানে কি করে, সব থেকে গুরুত্ব দেয় না, অর্থাৎ সহ্য করতে পারে না, অর্থাৎ প্রধান শত্রু হিসেবে দেখে, সেটা হচ্ছে বুধ। বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন শুভ না, মঙ্গল বুধকে প্রধান শত্রু হিসেবে দেখে। মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে, মঙ্গল আমাদের দেহের উপর প্রভাব রাখছে প্রাণ শক্তি, আমাদের যে প্রাণ শক্তিটা নির্দেশ করে হচ্ছে মঙ্গল। দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি হচ্ছে নির্দেশ করে মঙ্গল। কি কি আবর্জনা বহিষ্কার যন্ত্রগুলি, অন্ত, গ্রহ, মূত্রনালী, এক্সক্রেটরি গ্ল্যান্ড, বৃত্তের কার্য, শরীরে মলমূত্র, এছাড়া রক্ত সঞ্চালনের ক্রিয়া, এটা নির্দেশ করছে আমাদের মঙ্গল। মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে, কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্মে পরিণত করবার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা আর নিজের উপর শ্রেষ্ঠত্বের বিশ্বাস। মঙ্গল মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে, তেজস্বিতা, সৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব,
ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, বাদ, বিসংবাদ, কার্যকারিতা, তীব্র বেদনা বা যন্ত্রণা। তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রপার ধারণা আশা করি আমাদের সামনে উপস্থাপনা করতে পারলাম। যাই হোক, মঙ্গল 7 জুন 2025 রাত্রি 2টোর সময় কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর কি ফল পাবেন? এবার কি ফল পাবেন যার আগে মঙ্গল সম্বন্ধে একটা বলি। মকর রাশি সাপেক্ষে মঙ্গলকে, মকর রাশি আপনার যে রাশি হিসাবে মঙ্গলকে, তা নাহলে ফল তো বুঝতে পারবেন না। রাশি সাপেক্ষে মঙ্গল হলো আমরা চতুর্থপতি, একাদশপতি। দীর্ঘদিন আমরা সপ্তমে ছিল, যা খুবই শুভদায়ক। সপ্তমে, কারণ একাদশপতি সপ্তমে বা চতুর্থপতি সপ্তমে খুবই শুভদায়ক। কিন্তু আগামী 7 জুন 2025 রাত্রি 2টোর সময় আপনার সপ্তম থেকে শিফট করে চলে যাচ্ছে অষ্টমে। এবার অষ্টমে মঙ্গল কিন্তু শুভদায়ক না। অষ্টমে মঙ্গল অর্থাৎ এই সময় আপনি অনেক বিষয়ে সাবধানে থাকতে পারেন। আপনি কি ফল পাবেন অষ্টমে মঙ্গল? অষ্টমে মঙ্গল আপনি যে ফলটা পাবেন তাহলে এই সময় স্বাস্থ্য বিষয়ে একটু আপনি সচেতন হন। অষ্টমে মঙ্গল স্বাস্থ্য নিয়ে একটু কেয়ার হন। পারলে ডাক্তারের সঙ্গে পরামর্শ, হেলথ চেক আপ করুন এবং মানে কন্টিনিউয়াস প্রাণায়াম, যোগাসন, ব্যায়াম সবকিছু করতে পারেন, সঠিক খাদ্যাভ্যাস করতে পারেন। তা নাহলে ছোটখাটো পীড়া আপনার বড় কিছু আকার ধারণ করতে পারে। এবং অষ্টমে কেতু মঙ্গলেও কম্বিনেশন তৈরি হচ্ছে, যার স্বাস্থ্য নিয়ে এই সময় খুবই সচেতন হয়ে থাকে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ড্রাইভিং করছেন বা গাড়ির সঙ্গে রিলেটেড হয়ে আছেন, তাদের ক্ষেত্রে বলি অষ্টমে মঙ্গল শুভ নয়। এই সময় আপনার ছোটখাটো পেতে পারে। আবার তার সঙ্গে কেতু যোগ হচ্ছে, অর্থাৎ ছোটখাটো চোটাঘাত, অনেকটা রক্তপাত পর্যন্ত ঘটতে পারে এবং বড় কোনো জন্তুর দ্বারা আপনি ক্ষতির শিকার হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ে একটু কেয়ার করতে পারেন অষ্টমে মঙ্গল কেতুর যোগ। এছাড়া অষ্টমে মঙ্গল যা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেগ তৈরি করতে পারে। কাদের? মকর রাশির জাতক জাতিকাদের। তাই এই সময় আমরা নানা রকম বাদ বিবাদ বা বিসংবাদ ঝঞ্ঝাটের মধ্য দিয়ে উত্তরাধিকার সম্পত্তি কিছু প্রাপ্তি বা ভূ সম্পত্তি প্রাপ্তি করতে পারেন, অনেকটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে। অষ্টমে মঙ্গল যা মকর রাশি যাদের নানা রকম মানসিক অশান্তির যোগ তৈরি করতে পারে বা মনের মধ্যে নানা রকম মনোকষ্ট তৈরি করতে পারে, কিংবা এই সময় আপনার কোনো ঋণজনিত কোনো সমস্যা বা ভোগান্তি ফেলতে পারে, কারণ অষ্টমে মঙ্গল একটু শুভ না। অষ্টমে মঙ্গল এবং কেতুর অবস্থান যা আপনার মধ্যে একটা শোক, ভয়, উদ্বেগ এবং ব্যাকুলতা কাজ করতে পারে। তাই এই সময় এই গোচরটা, মঙ্গলের গোচরটা আমি আশা করি আপনারা সর্বদিক থেকে একটু সাবধানে থাকুন, কারণ অষ্টমে মঙ্গল একটু শুভদায়ক না আপনার ক্ষেত্রে। বিশেষ করে সে মঙ্গলকে চতুর্থপতি আবার একাদশপতি, সে যাচ্ছে অষ্টমে। এবার আমি অষ্টমে মঙ্গল 3টে দৃষ্টি বলেছি মঙ্গলে, চতুর্থ, সপ্তম, অষ্টম। আর মঙ্গল যেখানে অবস্থান করে সেখানে তার 3টে দৃষ্টি পড়ে, চতুর্থ, সপ্তম, অষ্টম। চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার একাদশ তথা আয় ভাবকে দেখবে। একাদশ তথা আয় ভাবকে দেখবে, যা হঠাৎ কিছু অর্থ, যখন মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা আপনার আয় ভাবকে দেখার ফলে হঠাৎ কিছু অর্থ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে মঙ্গল বিশেষ সহায়তা করবে। হঠাৎ কিছু অর্থ আপনার এই কিছুটা খারাপ সময়ের মধ্যে অনেক ভালো, মানে কি একাদশে মঙ্গলের দৃষ্টি অনেক ভালো হিতকারী বন্ধু পেতে সাহায্য করবে। এই যে খারাপের মধ্যে ভালো হিতকারী বন্ধু পেতে মঙ্গল সহায়তা করবে, কারণ কোনো গ্রহ যখন ট্রানজিট করে তার শুভ ফল আর অশুভ ফল দুটোই নিয়ে আসে, কিছু শুভ দেয়, কিছু অশুভ দেয়। অষ্টমে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা আমরা ধনভাবকে দেখবে, সেকেন্ড হাউসকে দেখবে। ধনভাবে যখন মঙ্গলের দৃষ্টি পড়ছে, যা আর্থিক বিষয়ে কিছুটা সুবিধা। এই সময় আপনি সাহসিক কর্মের দ্বারা কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবে, সাহসিক কর্মের দ্বারা। দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি যা কথাবার্তার মধ্যে একটা জোরালো ভাব বৃদ্ধি করতে সাহায্য করবে, অর্থাৎ আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি করতে পারবে একমাত্র এই মঙ্গল, ব্যক্তিত্বের প্রকাশ, কারণ দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে। অষ্টমে মঙ্গল অষ্টম দৃষ্টিতে আমরা তৃতীয় ভাবকে দেখবো, অর্থাৎ থার্ড হাউসকে দেখবে, যা রাশির, যদিও আপনার রাশির অধিপতি শনি তৃতীয় অবস্থান করছে, এবার মঙ্গলের দৃষ্টি তৃতীয় পড়ছে, যা আপনার ভাতা ভগ্নী, আত্মীয় কুটুম্ব ব্যাপারে আপনার মধ্যে কিছুটা দুঃখ বা মানসিক কষ্ট উপস্থিত হতে পারে। তৃতীয় মঙ্গল দৃষ্টি যা আপনার বুদ্ধিকে অনেকটা তীক্ষ্ণ ধারালো করে তুলতে পারে। এই মঙ্গল তৃতীয় দৃষ্টি থাকার ফলে আপনার যে বুদ্ধিটার জন্য অনেক কর্মটা আপনি এগিয়ে যেতে পারবেন বা অনেক কিছু অসাধ্য সাধন করতে পারবেন। তবে অষ্টমে মঙ্গল নেগেটিভটা, মানে কি পজিটিভের তুলনায় নেগেটিভটা বেশি, তাই ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। কারণ অষ্টমে মঙ্গল এন্ট্রান্স করছে 7 জুন 2025 রাত্রি 2টোর সময়, অলরেডি সেখানে কেতু অবস্থান করে আছে এবং কেতু মঙ্গলের কম্বিনেশন যা শুভ নয়, তাই একটু সাবধানে থাকবেন। আর যেগুলো শুভ ফল পাচ্ছেন সেটাও আমরা আলোচনা করলাম। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে আপনার কাছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন।
আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।